খাদানের নতুন ট্রেলার কিন্তু বেরিয়ে পড়েছে এবং আমরা এখন রিঅ্যাকশন করতে যাবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তুই রাজার গল্প বলো না। লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। ক্ষুধার্ত বাঘ আর শাম মাহাতুর রাগ, এই দুইয়ের সামনে আসতে নাই। জয় গুরু। স্বামীর তাকত আর মোহনের দিমাগ। লোকে বলতো এ দুজনই একদিন গোটা দেশের কয়লা গিলে নেবে। শুরু করলি শেষ কইরা স্যার। না ও বর্তমান মালিক রে মানে না ভবিষ্যৎ মালিক রে। জয় গুরু। ভেবেছিলাম তুই তোর বাপের বেটা, না শাম মাহাতো একটাই হয়। কিছুটা জান লিবু, কিছুটা জান দিব। মধু, ও মধু, ও মধু, I love you, I love you, ও মধু। তো ট্রেলার কিন্তু মোটামুটি ওভারঅল যদি বলতে চাই তাহলে ভালোই ছিল, কিন্তু কিছু জায়গায় আমার ভালো লাগে না। যেমন সিজিআই, আমি আসলে বুঝি না যে বাংলা মুভিতে মানে সিজিআই কবে কবে আর কবে ইমপ্রুভ হবে ভাই। মানে আমি জাস্ট আমার ভাষা নাই ভাই, জাস্ট কিছু বলার নাই আর কি। বাট ওভারঅল যদি বলতে চাই, ভাইভ, তারপর কালার গ্রেডিং, মনে হচ্ছে কেজিএফ থেকে ইন্সপিরেশন নিছে, বাট নট দ্য প্রবলেম। যদি স্টোরি ইউনিক হয় তাহলে আই থিঙ্ক মুভিটা ভালো হবে। আর যদি বলতে চাই যিশুর কথা, ভাই ওর মতো ভার্সেটাইল অ্যাক্টর আমি আমার লাইফে খুব কম দেখছি, যে প্রত্যেকটা ক্যারেক্টারে এত ভালোভাবে অ্যাডপ্ট করতে পারে, এত ভালোভাবে প্লে করতে পারে। মনে হয় সে এই ক্যারেক্টারের জন্য তৈরি হয়েছে, সে এইরকমভাবে ক্যারেক্টারগুলো প্লে করে। সো আর দেবের কথা আমি তেমন কিছু বলবো না, কারণ সবসময় দেব যেরকম সেরকমই রয়েছে। আর যদি আমি নায়িকার কথা বলি, সাকিব খানের সাথে অ্যাক্টিং করার পর থেকে আসলে পপুলার হয়েছে, এটা বোঝা যাইতেছে। আর দুই বাংলার অডিয়েন্সকে টার্গেট করে যে বানাইছে এই মুভিটা, এটা এই নায়িকার অ্যাডাপ্টেশন দেখে বোঝা যাইতেছে। সো এইটুকুই বলা ছিল আজকে। আর মুভি আসলে দেখা যাবে কীরকম হয়। সো মুভি আসার আগ পর্যন্ত ওয়েট করেন।